10 বছর আগে একটি ছেলের প্রথম দেখায় প্রেমে পড়েছিলাম। আমার বান্ধবী জিজ্ঞাসা করেছিল, দেখ ছেলেটা কত সুন্দর, তাই না? তখন আমি তার কথা ইগনোর করার জন্য বলেছিলাম, ধুত্তারি, এটা তো একটা পিচ্ছি ছেলে, এটার সঙ্গে কি প্রেম করা যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে স্বামীর সঙ্গে বের হয়েছি, তো স্বামী একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো তাকে আমি জোর করে আমার ক্যামেরার সামনে এনে তার সঙ্গে আমার ভালোবাসাটা প্রকাশ করতেছি। ঝিরিঝিরি বৃষ্টি, তার ভিতর আমরা দুইজন। জানেন, একটা আপনাদের সঙ্গে আজকে গল্প শেয়ার করব। 10 বছর আগে একটা ছেলে প্রেমে পড়েছিলাম। এক দেখে প্রেমে পড়ি নাই, আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে, দেখতো ছেলেটা কত সুন্দর, তাই না? শীতের দিন কালো একটা ব্লেজার পরেছিল, নিচে ছিল একটা সাদা ঘিয়া রঙের শার্ট পরা, উপরে সাদা ব্লেজার। ছেলেটার মুখে ছিল ক্লিন শেভ করা, ছিল মুখে সেন্টার ফুড খাচ্ছিল। গোলাপি পিঙ্ক কালার দুইটা ঠোঁট ছিল। মাথার চুলগুলো এত সিল্কি ছিল, দেখেই যেন অটোমেটিক কোনো মেয়ের প্রেমে পড়ে যায়। তো আমি ইগনোর করার জন্য বলেছিলাম, ধুত, এটা তো ছোট ছেলে, এটার সাথে কোনোদিন প্রেম হয়? তো আমার বান্ধবী হেসে বলেছিল, এই ছোট ছেলেটা হয়তো বা তোর একদিন জীবন সঙ্গী হয়ে যাবে। তখন তাদের কথা আমি উড়িয়ে দিয়ে মুস্কি হেসে সেখান থেকে সরে গিয়েছিলাম। দেন তার 1 মাস পরে সেই ছেলেটা আমাকে প্রপোজ করে। তার প্রপোজ করা যখন করে, তখন বলেছিলাম যে আচ্ছা, আমি ভেবে দেখবো বলে কিছুদিন পরে আমি তাকে সরাসরি না বললেও আমার ভাবভঙ্গিতে সে বুঝতে পেরেছিল। তবে ছেলেটার একটা কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। সেটা কি জানেন? সে আমাকে বিয়ে করতে চায়। যেদিন সে আমাকে প্রপোজ করেছিল, তারপরে বলেছিল, আমি তোমার সঙ্গে সময় পাস করতে চাই না, টাইম পাস করতে চাই না, আমি তোমাকে আমার জীবন সঙ্গী বানাতে চাই। বড্ড অবাক হয়ে গিয়েছিলাম যে স্বার্থপর দুনিয়ায় যারা নাকি মেয়েদের শরীরের প্রতি লোভ, সেই সময় সে আমাকে বলে যে সে আমাকে জীবন সঙ্গী বানাতে চায়। বড্ড অবাক হয়ে তাকিয়েছিলাম। হয়তোবা তার এই কথাটার ভিতরে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। এমন একটা সময় হতো, আমার পরিবারের কেউ জানতো না তার সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে গেছি, কিন্তু তাকে না দেখলে আমার মনে হয় কিছুই হজম হতো না পেটের। কিন্তু সে জানেন কত কেয়ারিংফুল, আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন দিত। মানুষ যখন রিলেশনে থাকে তখন মনে হয় কেয়ারিংটা একটু বেড়ে যায়। আপনাদের মতে কি, অবশ্যই জানাবেন। তো এভাবে আমাদের কিছুদিন ভালোবাসা চললো। ভালোবাসার সময় মনে হয়েছে যে তাকে যদি আমার জীবনে কখনো না পাই, হয়তো বা আমি বাঁচবো না। এটাই হয়তো বা প্রথম ভালোবাসা, আবেগ বলতে পারেন, ভালো লাগা, ভালোবাসা বলতে পারেন। তবে এই আবেগটা সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না। তবে হ্যাঁ, এই কথাটা ঠিক ছিল, আল্লাহ আমার নসিবে একটা ছেলেকে, জানি না তার বাড়ি কোথায়, জানি না সে কোন ফ্যামিলির, না জেনে তাকে শুধু তার মুখের কথা শুনে, তার একটা ফেস দেখে তার আমি প্রেমে পড়েছিলাম। তবে আমি ভুল করিনি। আমি, আল্লাহ তাআলা আমাকে রাইট মানুষকেই আমার জীবনে এনে দিয়েছিল। তবে সবার ক্ষেত্রে কিন্তু এক হতে পারে না। তো যাই হোক, এক ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না, আজকে একটু শেয়ার করলাম। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই পেজটা ফলো করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন বোনের ভিডিওগুলা। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।